জয় রাধার নামে পাগল হয়ে চকত লাগে বা আমি থাকবো মগনা না 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 গো না ছেড়ে নেব না। যদি রাধারানীকে ধরে রাখি তাহলে প্রাণ গোবিন্দ কখনো আমাদের দিক থেকে কৃপা সরাবেন না, কারণ একবার রাস শব্দ উচ্চারণ করলে প্রাণ গোবিন্দ কখনো আমাদের থেকে দৃষ্টি সরায় না। আর সেই রায়ের সাথে যদি ভুল করে একবার ধা বলে ফেলি, রাধা নাম যদি মুখে আনি, তাহলে প্রাণ গোবিন্দ কখনো আমাদের পেছন ছাড়ে না। তাই মহাজন কি বললে, ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ পাবো না, ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ পাবো না, না 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 গো না, ছেড়ে দেব না তোমায় আপন করে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। বনমোহন গোড়া কত মুনি জনার মন চুনা,
যতবার জন্মেছিলাম একটি মাত্র উদ্দেশ্য ছিল কেমন করে আমি প্রাণ গোবিন্দের দাসী হতে পারবো। তাই প্রত্যেকটি জন্মে শুধুমাত্র গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দিতে চেয়েছি। তাই যখন উদ্ভিদ জন্ম পেয়েছিলাম, যতদিন না তুলসী গাছ হয়েছে ততদিন উদ্ধার হয় না। যখন জলজ কীট হয়েছে, যতদিন না শঙ্খ হিসেবে জন্ম নিয়েছি ততদিন আমাদের সেই জীবন উদ্ধার হয় না। যখন পশু হয়েছিলাম, যতদিন না গৌ মাতা হয়েছি ততদিন পর্যন্ত আমাদের পশু জন্ম উদ্ধার হয় না। আর যখন পাখি হলাম, যতদিন না ময়ূর হয়েছি ততদিন পর্যন্ত উদ্ধার পাই না। কারণ সে ময়ূরের গুচ্ছ প্রাণ গোবিন্দের মস্তকে উঠবে, তাহলে আমার পাখি জন্ম সার্থক হবে। আর যখন পতঙ্গ হয়েছে, যতদিন না মৌমাছি হিসেবে ধরায় এসেছি ততদিন পর্যন্ত মৌমাছি সেই মধুর চা থেকে মধু এনে প্রাণ গোবিন্দের চরণে দিলে প্রাণ গোবিন্দ আস্বাদন করবে, তাহলে আমার পতঙ্গ জন্ম সার্থক হবে। তো এই 84 লক্ষ জন্ম এত যন্ত্রণা এত কষ্টের মধ্যে কেন কাটিয়েছিলাম জানেন? যেন শেষের জন্ম এই মানব জন্মটা তাড়াতাড়ি পাই। কেন তাড়াতাড়ি পাবো? কারণ যখন মানব জন্ম নিব তখন আমাদের মানুষের মতো আচরণ হতে হবে। যার মধ্যে মান হস্তুতি রয়েছে সে প্রকৃত মানুষ হয়। আর সেই মানব জন্ম কেন চেয়েছি? কারণ তখন যেন মন খুলে প্রাণ গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে পারি, ঈশ্বরের চরণে নিজেকে রাখতে পারি। কারণ দু নয়ন দিয়েছে ঈশ্বর দর্শনের জন্য, কণ্ঠ দিয়েছে হরিনাম করার জন্য, দুটি বাহু কৃষ্ণ সেবা করার জন্য, দুটি চরণ দিয়েছে দিকে দিকে গিয়ে হরিনাম করার জন্য। তাহলে এত সাধনার ফল এই মানব জন্ম। তাই যখন মাতৃ জঠরে থাকি তখন গোবিন্দকে বারবার বলি, হে প্রভু তুমি আমাকে এই সুন্দর ধরাধামে নিয়ে চলো। এই জলমগ্ন ঘরের মধ্যে থাকতে আমার কষ্ট হচ্ছে, আমার দম আটকে যাচ্ছে। আমি নিজের হাতে খাবার গ্রহণ করতে পারি না, নিজে কোনো কর্ম করতে পারি না। আমি কর্ম করতে চাই। কি কর্ম? যেখানে 10-এর ভালো হবে, নিজের পিতামাতার সেবা করতে পারবো, তোমার সেবা করতে পারবো। কিন্তু আমরা যখন এই ধরাধামে আসি, ভগবানকে যে কথা দিয়ে এসেছি আমরা সকলেই ভুলে যাই। মানে ব্যাপারটা মানুষ যখন হই, মানে কথা আছে না, মুই কি হনু, ওই নিজেকে মুই কি হনু মনে করি আর কি। মানে আমার চেয়ে বড় হনু আর নাই, আমি ভগবানের সেবা কেন করবো? ওগুলার আমার বয়স হয় না। শেষের দিন যখন আসবে তখন দেখা যাবে। মানে যখন দাঁত থাকবে, পরিষ্কার হরিবোল কথা আসবে, তখন আমরা হরিবোল বলতে চাই না। আর যখন দাঁত তৈরি যাবে তখন হরিবোল বলার জন্য দৌড়ায় বেড়াবে। কিন্তু হাজার দু বাহু তুলতে কয়েকজন বাবা এবং মা এরা তুলেছে, বাকিরা কেউ তুলে নেয়। ছেলেদের লজ্জা নয়, এটা আমাদের ধর্মের লজ্জা। শুধু আমাদের বলবো না, আমি এখন যদি সিলিন্ডার না করি শেষের দিনটা যে কতটা ভয়ানক সেটা আপনারা গরুর পুরাণ করবেন, যারা হিন্দু ধর্মীয় আছেন তারা বুঝতে পারবেন। যে ভাইরা বোনেরা আছে সবাই করবে গরুর পুরাণ, তাহলে তখন চাইলেও আর সিলিন্ডার করতে পারবো। তাই সকলের চরণে, বাবা মা ভাই বোন সবার চরণে একটি বিনীত প্রার্থনা, যদি সবাই রাখেন তাহলে করবেন। কি রাখবেন? সবাই মিলে একটু 2 বাহু তুলবেন, আমি আরেকবার ধরে দেব, আর প্রত্যেকজন মায়ের একটু ধরে দেবেন। জয় 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 পিছনে কারা দাঁড়ায় জানেন? মানে স্কুলে যায় ভর্তি হয়, পিছনে যারা খারাপ ছাত্র হয় তারা পিছনে দাঁড়ায়, আর আমাদের চোখটা পিছন দিকে আগে যায়। শুধু সামনের কয়জন হাত তুললে হবে না,
আগে পিছনে সবাই তুলুক, সামনে তো ভালো ছাত্র আছে, এটা আমি জানি, কিন্তু পিছনে যারা আছে সবাইকে আজকে ভালো হইতে হবে। সবাই মিলে একসাথে জয় জয় বাসন্তী মাতা কোয়ালিটিটা ভালো হচ্ছে ভিডিও। তোমায় আপন করে বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার ছেড়ে দিলে সোনার ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখিব, ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না, দিল মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় আপন করে রাখিব, ছেড়ে দেব, ছেড়ে দেব, ছেড়ে দেব না। হয়েছে বন্ধ করো।